আসসালামু আলাইকুম। চ্যানেল ওয়ানের রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জান্নাতুল ফেরদৌস সনি। শুরুতেই শিরোনাম। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বিএনপির বিশাল জনসভা। বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত। মতলব উত্তরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্সের সৌজন্যে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। পরমেশ্বরদী ইউনিয়নের খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকতে চাই মাহবুব হাসান সজীব। সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে এবং স্কন নিষিদ্ধের দাবিতে সাভার ওলামা পরিষদের বিক্ষোভ। নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসী যুবদল কমিটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। নারায়ণগঞ্জের বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, এস এম আসলাম, জি এম সাদরিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোস্তফা কামাল, ডি এইচ বাবুল, মোহাম্মদ রওশন আলী, এ কে এম শামসুল হক, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আয়ুব আলী মুন্সি সহ অনেকে। সুশিক্ষার আলো দিয়ে কলমের মাধ্যমে সুশিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তারা এখন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগে চলে গেছে। সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আমাদের নেত্রী আজকে মুক্ত, আজকে সম্মানিত, আজকে সকল জায়গায় সম্মানিত। শুক্রবার বিকাল ৩টায় বাঘারপাড়া উপজেলার ছাতিয়ামতলা বাজারের পাশের মাঠে দরাজহাট ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দরাজহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের তথ্যচিত্রে। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেন, মাঠ পর্যায়ের কৃষক দলের সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আমরা সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছি। কৃষকদের সাথে পরামর্শ করে আগামীর কৃষি বাজেট প্রণয়ন করা হবে। প্রান্তিক পর্যায়ের কৃষকদের সুযোগ সুবিধা বাড়াতে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছি। কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া কৃষক দলের সভাপতি মশিউর আজম, সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী সহ বাঘারপাড়া উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা কৃষকদের নানা সমস্যা এবং সম্ভাবনার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। পরে কৃষকদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রথম দিনে যখন জনাব তারেক রহমানের সাথে আমরা 7 জন মিটিংয়ে গেছি, তখন তারেক রহমান বলেছে যশোর তো সব নিয়ে গেল, 7 জনের 2 জন নিয়ে গেছে, সারা বাংলাদেশ কি করবে তখন উনি বলেছেন। কিন্তু কমিটি উনি নিজেই করেছেন। বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ছ্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী ছ্যাঙ্গারচর পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং সহকারী পরিচালক কুমিল্লা অঞ্চল হাজী দীন মোহাম্মদ। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। প্রধান অতিথির বক্তব্যে কাজী দীন মোহাম্মদ বলেন, আমরা হিংসার রাজনীতি এবং বিভক্তির রাজনীতির কবর দিতে চাই। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না, সব ক্ষেত্রে আমরা চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমরা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাব। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার গত 15 বছর আমাদের দলের নেতাকর্মীদের উপর যে অন্যায় অত্যাচার এবং দমন পীড়ন করেছে সেটা আর কোনো দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, কিন্তু জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেননি। আমরা সুখী সমৃদ্ধ দেশ করতে চাই, বৈষম্যহীন সমাজ করতে চাই জামায়াত ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না। জামায়াতে ইসলামের মতলব উত্তর উপজেলার আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও আমির চাঁদপুর জেলা জামাতে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মুবিন। আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার, জামায়াতে ইসলামীর মতলব উত্তর দক্ষিণ উপজেলার আমির আব্দুর রশিদ পাটোয়ারি, মুফতি মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মাহবুব সরকার। এ সময় জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকের কর্মী সম্মেলনের সংক্ষেপে শেষ যে আল্লাহ যে আহ্বান করছেন, যুব সমাজকে খেলায় আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে মার্সেল ইলেকট্রনিক্স দশমিনা উপজেলা আন্ত মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত এসএসসি ব্যাচ 1982 থেকে 2002 সাল পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মার্সেল ইলেকট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানের উপস্থিতিতে ম্যাচটিকে আরও আকর্ষণীয় জমজমাট করে তোলে। মঞ্জুর মোর্শেদ তুহিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 29 নভেম্বর বিকাল 3টায় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে আয়োজিত ফুটবল ম্যাচের প্রধান আকর্ষণ ছিল মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান। সোনালী অতীত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি দশমিনাবাসীর জন্য একটি উপভোগ্য খেলায় পরিণত হয়। খেলাটি দেখতে মাঠের চারদিকে দর্শকের কানায় কানায় পূর্ণ হয়। এ সময় দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলটি নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম, মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, মার্সেল ইলেকট্রনিক্সের দশমিনা বিক্রয় পরিবেশক মোহাম্মদ জাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সারা পৃথিবীর মানুষ এই ইয়াং জেনারেশন বাংলাদেশে পরিচালক জাহিদ আবুল বাশার সিদ্দিকী হাসান মিয়া আজকের মাঠের এই খেলোয়াড় বৃন্দ তাদেরও দেখেছেন সেই ছবির হিরো। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর স্কুল মাঠে এক পথসভায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান সজীব বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনার শাসন ব্যবস্থা কায়েম করেছিল অবৈধ অনির্বাচিত সরকারের মাধ্যমে। ফরিদপুর থেকে খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের নেতাদের উস্কানিতে আমাদের এলাকায় মাঝে মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এখন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনো আছে। রাজনৈতিকভাবে কোনো কিছু মোকাবেলা করার সক্ষমতা না থাকায় আমাদের এলাকায় শান্তিপ্রিয় জনগণকে অশান্ত করার জন্য বিভিন্ন অপকৌশল চালিয়ে যাচ্ছে। এদের থেকে সতর্ক থাকবেন। যার ধারাবাহিকতায় ময়নদিয়া বাজারকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির দোহাই দিয়ে বিভিন্ন এলাকার জনগণকে উস্কে দিয়ে ময়নদিয়ায় একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে এই অসাধু চক্রটি। কাজে আমি পরমেশ্বরদী ইউনিয়নের ক্ষুদ্র একজন নাগরিক হিসেবে একটি কথাই বলতে চাই, পরমেশ্বরদী ইউনিয়নের স্বার্থে, ময়নদিয়া বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আসুন মারামারি হানাহানি বন্ধ করে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে কাজ করি। কেউ কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। একটু সত্য এবং সুন্দর সমাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা ওলামা পরিষদ। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আলেমরা।
শুক্রবার জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাভার বাস স্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা তিতাস গ্যাসের অফিসের সামনে এসে শেষ হয়। মুজাহিদ খান খাওসারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আয়োজিত বিক্ষোভ সমাবেশটি সাভার উপজেলা উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার কাসিমের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মাওলানা আলী আজমের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সাভার উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম সর্দার, সহসভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সুলতান মাহমুদ, মুফতি ইকবাল ও মাওলানা নাজমুল ইসলাম সহ আরও অনেকে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান সহ সব ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র জনতা, কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আন্দোলনকারীরা আইনজীবী হত্যায় জড়িতদের বিচারের দাবি, ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান এবং সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী এই সংগঠনটির লক্ষ্যই ছিল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। বিগত 16 বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানাই। সেই সাথে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। এ সময় জঙ্গি স্বৈরাচারের সঙ্গে ইসকন জঙ্গি 1, 2, 3, 4 ইসকন তুই দেশ ছাড়, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাঁই নেয়। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। টিকে থাকতে পারে নাই। রাজা লক্ষণ শেখ আমরা সহাবস্থান রক্ষা করেছি। আমরা কোনো হিন্দু কোনো সংখ্যালঘু আমরা আলাদা করিনি। আমরা জানি সবাই আল্লাহর বান্দা, সবাই মানুষে কোনো ভেদাভেদ নাই, কিন্তু ইজ্জতের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মুসলমানদেরকে পিটিয়ে শহীদ করেছে। খুনিদের দৃষ্টান্ত বিচারের দাবিতে দিল্লি না ঢাকা। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুবদলের উদ্যোগে গত 29 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেউডলার ভূঁইয়া বাড়ির কমিউনিটি ক্লিনিকের সম্মুখে একটি মাঠে জনসভায় পরিণত হয়। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের তথ্যচিত্রে। মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক দোয়ারাবাজার যুবদল, আফতাব উদ্দিন সহসভাপতি দোয়ারাবাজার যুবদল, মনির উদ্দিন, মহিউদ্দিন ও দোয়ারাবাজার যুবদলের অন্যান্য সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের দোয়ারাবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় স্বাগত মিছিল করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। কক্সবাজার থেকে আরাফাত শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার সভাপতি জনাব জননেতা ইমাম খালেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব লিয়াকত শিকদার। ঝিলংজা ইউনিয়ন শাখার 13 সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত হওয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছে জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ও সাধারণ সম্পাদক। এর পদে ইন্তাজিমুল হক ছোট্ট, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন। 29 নভেম্বর রোজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন লিটন ও সদস্য সচিব ফজলুল হকের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বলেন, কক্সবাজারের মাটি মানুষের নেতা, কক্সবাজার ও 3 আসনের সাবেক সফল সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সম্পাদক জননেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে বুকে ধারণ করতে হবে। দেশনায়ক জননেতা তারেক রহমানের দিক নির্দেশনা মেনে সাংগঠনিক শৃঙ্খলাকে রক্ষা করে কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করে একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় কক্সবাজারবাসী। এ সময় বক্তারা বলেন, লুৎফর রহমান কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে কক্সবাজারের সর্বস্তরের জনসাধারণ যা যা করা প্রয়োজনীয় সবগুলো করতে সর্বদাই প্রস্তুত জেলার স্বেচ্ছাসেবক দল। যারা নবী তাদেরকে আমি ফুলের শুভেচ্ছা জেলা তাদের সবাই আমাদের মাঝে
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 12টার সময় বন্দর উপজেলার ঢাকেশ্বরী রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ী আক্তার মিয়া জানান, মেসার্স ইলিয়াস ট্রেডার্স তুলার গোডাউনে মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা সুতার তুলা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা 5 টন তুলা ও মেশিনারি সহ সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বন্দর ফায়ার সার্ভিসের উপসহকারী আজগর আলী বলেন, ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 14 জন কর্মী আগুন নিভিয়ে ফেলেছে। মালিক আক্তার হোসেনের ভাষ্যমতে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত মেশিন থেকে লাগিয়েছে বলে তিনি জানান। আগুনটা মেশিন রানিং চলাকালীন লোয়ার থেকে তারপর সার্কিট ব্রেকারে কারেন্টের সূত্রপাতটা কারেন্টের থেকে। আমরা 12টা 30 মিনিটে বন্দর ফায়ার স্টেশনে মেসেজ পাই। সাথে সাথে আমরা আমাদের 2টি ইউনিট ফার্স্ট কল এবং সেকেন্ড কল 2টা ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 40 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channel-a1.com অথবা OTT প্ল্যাটফর্ম জাগো বিডিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।